রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের নরওয়ে এবং ইউরোপীয় ইউনিয়নের নবনিযুক্ত রাষ্ট্রদূতগণ আজ রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি এই আহ্বান জানান। প্রথমে নরওয়ে নবনিযুক্ত রাষ্ট্রদূত হাকুন আলার্ট গুলবার্সন তার পরিচয়পত্র পেশ করেন। এরপর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল উইলিয়াম মিলার। নরওয়ের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, বিগত 5 দশক ধরে বাংলাদেশের পণ্য উন্নয়ন, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, সুশাসন সহ বিভিন্ন খাতে উন্নয়ন সহযোগিতা দিয়ে যাচ্ছে নরওয়ে। ইউরোপীয় ইউনিয়নের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার এবং রপ্তানির বড় গন্তব্যস্থল। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো শ্রী আনোয়ার ইব্রাহিম আগামীকাল বাংলাদেশ সফরে আসছেন। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটি হবে কোনো বিদেশি সরকার প্রধানের প্রথম উচ্চ পর্যায়ের সফর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, সফরের সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক করবেন এবং ঢাকায় একদিনের অবস্থানকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করবেন। গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালত আজ তার জামিন মঞ্জুর করেন। মাহমুদুর রহমানের আইনজীবী বলেন, আদালত জামিন মঞ্জুর করায় তার কারামুক্ত হওয়ার আর কোনো আইনগত বাধা থাকবে না। লক্ষ্মীপুর যাত্রাবাড়িতে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে জাতীয় নাগরিক কমিটি। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বরাবর এই অভিযোগ দাখিল করা হয়। জাতীয় নাগরিক কমিটি থেকে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিগত 18 জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে যাত্রাবাড়ি থাওয়ালিন কুতুবখালী কাজলা পেট্রোল পাম্পের পাশে ফেসিবাদের দোসরদের গুলিতে হত্যাকাণ্ডের শিকার দনিয়া কলেজের বিএ পাস কোর্সের ছাত্র শহীদ সাকিব হাসান এবং বিগত 4 আগস্ট লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুনি এলাকার গুলিতে হত্যাকাণ্ডের শিকার চট্টগ্রাম পলিটেকনিক ইউনিভার্সিটির ছাত্র শহীদ ওসমান পাটোয়ারি ওরফে ওসমান গনি হত্যাকাণ্ডের বিচার চেয়ে জাতীয় নাগরিক কমিটির তত্ত্বাবধানে ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে দেশের উপকূলীয় অঞ্চলে আপাতত নৌপথে চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ